কিসের জন্য এসেছিলে? আমরা আজকে এখানে সেটিং নিতে এসেছিলাম। তা প্রথমবার সেটিং নিচ্ছে না, এর আগে আমি এখান থেকে সেটিং নিয়ে গেছি। রেজাল্ট প্রচণ্ড ভালো ছিল বলে আমি পুজোর সময় নিয়েছিলাম, তারপর আমি আসতে পারিনি কিছু রিজন বেসিক। তারপরও এতদিন পর এসেছি, তো তারপরও আমার রেজাল্ট এত ভালো আছে। এটা দেখো সেকেন্ড টাইম নিচ্ছি। আজকে কিন্তু আমি রেজাল্ট দেইনি। রেজাল্ট না দিয়ে আমি সেশন দিয়েছি। সেশন ওর কিন্তু সেইভাবে ওঠেনি। আর ও এখানে আসে, যেমন সুজানাও এখানে আসে। এবার কালকে কাল যেমন আমি একটা কাল যেমন আমি একটা ভিডিও করেছি, ভিডিও করে ছেড়েছি। নর্মাল মেয়েও আসে আর নর্মাল মেয়েরাও আসে, আর ওরাও তো ট্রান্স, ওরাও আসে। তা যাই হোক, কেউ একটা ফেক অ্যাকাউন্ট সে সামনে এসে কেন বলছো না আমি জানি না। আমার ইয়েগুলি ভিডিওগুলি তোমরা উকি মেরে দেখো ঠিকই, কিন্তু এইভাবে কমেন্ট করো না যে এটাও কি মেয়ে, আর না এটা এ কি হিজড়া। তা এইভাবে এই ধরনের মনোবৃত্তি কেন এখনও 2026-এ এসে তোমরা যদি এই ধরনের মন মানসিকতা থাকে, তাহলে কি করে চলবে সমাজে? আর এই ধরনের কমেন্ট করো না, বলতে হয় সামনে এসে বলো। সেটা আমি তখন আমি কথা বলবো। আর একটা ক্লিনিকে কখনো জেন্ডার দেখে কিন্তু ট্রিটমেন্ট হয় না, কখনো জেন্ডার দেখে ট্রিটমেন্ট হয় না। এটা ও কিন্তু সবাই ট্রিটমেন্ট ও নেবে। কিন্তু মেনলি ট্রিটমেন্টের জন্য এসছে। আর ওর এটা প্রবলেম, সেই প্রবলেমটা সলভের জন্য এসছে না। আর আমি কখনোই দেখবো না যে তোমার কি জেন্ডার। ওটা শো করো না, ছেলে দেখো তার ছেলেটা বলো। ওরটা দেখাস না।